এবার কাকসার দিকে নজর রাখবো। কারখানা শ্রমিক মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে সেখানেও রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কারখানায় শ্রমিক মৃত্যু ঘিরে রীতিমতো উত্তেজনা। কাকসায় বেসরকারি ইস্পাত কারখানায় উত্তেজনা। পাইপ সরানোর কাজের সময় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, আর তারপরেই উত্তেজনা। যে ছবি আপনারা দেখলেন, কারখানায় শ্রমিক মৃত্যু ঘিরে উত্তেজনা। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, শ্রমিক মৃত্যুর পরে কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, আর এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, কাকসার যে বাসকোপা রয়েছে সেখানে একটি বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই এলাকারই বাসিন্দা সিদাম দাস নামে ওই শ্রমিক কর্মরত অবস্থায় স্থায়ী শ্রমিকের কাজ করতেন এবং পাইপ সরানোর কাজ করতে গিয়ে তার মৃত্যু ঘটে। এরপর পরিবারের লোক তারা ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে কারখানার মূল গেট, সেই গেটের সামনে মৃতদেহ রেখে তারা বিক্ষোভ দেখায়। পুলিশ আসে কাকসা থানার, পুলিশ এলে পুলিশের সাথে ধস্তাধস্তি চলে বচসা, এবং কারখানা কর্তৃপক্ষের সাথে তারা বসতে চাইছেন ক্ষতিপূরণ এবং চাকরির দাবিতে। কারণ এই কারখানার মধ্যেই কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করছেন পরিবার এবং এলাকার মানুষ। এবং এই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তারা মূল যে গেট এবং কারখানার ভেতর প্রবেশ করে। তারপরে পুলিশ আসে, বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সাথে ধস্তাধস্তি বচসা। এরপরে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে কারখানার সামনে, এবং আরো বাড়তি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে তারা যেটা চাইছেন, তাদের যেটা দাবি, যে চাকরি এবং যে ক্ষতিপূরণ। কারণ এই যে শ্রমিক যার মৃত্যু হয়েছে সে সেখানে কিন্তু স্থায়ী শ্রমিকের কাজ করতেন, সেই কারণেই তারা এই দাবি করছেন পরিবারের লোকজন এবং স্থানীয়। দাবিতে রীতিমতো উত্তেজনা, যে ছবি আমরা দেখছি। দেখুন কিভাবে এরা বিচার করছে, কি করে মৃত্যু হলো, কাজ করতে করতে মরে গেছে, কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কাজ করতে করতে এখন এই কোম্পানির জন্য মারা গেছে। এখন কি বলছে কারখানা? এখন আমি বলবো আমার দাবি 20 লাখ টাকা দিতে, একটা কোম্পানিতে চাকরি দিতে।